ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মাওয়া ঘাটের পার্ট 2 নিয়ে হাজির হলাম। সবাই মিলে আসলাম রেস্টুরেন্টে খেতে। দুলাভাই ইলিশ মাছ নিতে আসছে। ইলিশ মাছ বেছে, বেছে নিচ্ছে দুলাভাই। দুলাভাই বড়, বড় ইলিশ মাছগুলো বের করতে বলল লোক। এই বড়, বড় ইলিশ মাছই বের করলো এবং এখানে ৪ টে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। দুলাভাই এখান থেকে পছন্দ মতো বেছে, বেছে ৩ টে ইলিশ মাছ নিল এবং ইলিশগুলো খুব সুস্বাদু ছিল। ইলিশ মাছ এখানে কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। লোকগুলো খুব সুন্দরভাবে এবং সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে টুকরো করছে ইলিশ মাছগুলো এবং বড়, বড় টুকরো হয়েছে ইলিশ মাছগুলোর এবং ইলিশ মাছ যে যখন আমরা খেয়েছিলাম তখন খুব সুস্বাদু ছিল। পদ্মার ইলিশ, ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন থাকে সবার। আর আমার তো একদম পার্সোনালি ইলিশ অনেক পছন্দ। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই খোলা মাঠ পেয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আর আনিশা, মানহা, উম্মি, আমি চারপাশ শুধু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর। মেঘলা আকাশ, অনেক বাতাস, বাতাসের মধ্যে আহান, মানহা, আনিশা, মানহা, মাহিরা খুব ছোটাছুটি করছে। রাইয়ানও দৌড়াদৌড়ি করছে। রাইয়ানও ছুটে আসছে ওদের সাথে খেলবে একসাথে। সবাই খুব মজা করছে। মানহা লাফাচ্ছে। আনিশা এখানে নাচছে একদম নিজের মন মতো করে। আসলেও শিশুদেরকে আমাদের সময় দেওয়া উচিত। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর এখানে দেখতে পাচ্ছেন ২ বোন লাকি এবং আঁখি তাদের সুখ-দুঃখ শেয়ার করছে, কথা বলছে। ২ বোনের মধ্যে খুব মিল, প্রচন্ড ভালোবাসা আছে। আর এখানে মাছ ভাজা বেগুন ভাজা শুরু হয়ে গেছে। ১ম এ লোক বেগুনগুলো দিচ্ছে। বেগুনগুলো দেওয়ার পর মাছগুলো পরে বাকি মাছগুলো ছেড়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছ ভাজা হচ্ছে এবং মাছ ভাজার যে শব্দগুলো সেটা অবশ্যই আপনারা পাচ্ছেন। এই মাছ ভাজার একটা শব্দ খুব ভাল লাগছে যে একদম ভাজা হচ্ছে, ভাজার একটা শব্দ। আর তখনই সেখানে দাঁড়িয়ে খেতে ইচ্ছে করছিল। মাছগুলো এত ঘ্রাণ ছিল সর্ষের তেল দিয়ে ভাজা। আমিও মানহা ভাজতে শুরু করলাম। মানহা বলছে, "আপু মাছ ভাজো।" চলো। মানহাকে কাছে নিয়ে আমি মাছ ভাজলাম সামান্য কয়েক মিনিট এবং দেখতে পাচ্ছেন মাছ ভাজা অলমোস্ট শেষ। তারপর ইলিশ মাছের লেজ দিয়ে এক ধরনের ভর্তা বানানো হয়। লোকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে মিক্সড করছে। মিক্সড করার পরে এটাকে একদম মিহি করা। মিহি করার পর আ হাত দিয়ে গোল, গোল করে ভর্তা প্লেটে রাখা হবে। এই যে লেজ দিয়ে ভর্তাটা এটা খেতে অনেক সুস্বাদু। কারণ এখানে শুকনো মরিচ দেওয়া হয়, ভাজা মরিচ। এখানে দেখতে পাচ্ছেন খাবার পরিবেশন, বেগুন ভর্তা দেওয়া আছে, এই যে মাছের লেজের ভর্তা, ইলিশ মাছ ভাজা শুকনো মরিচের সাথে ইয়াম্মি অনেক, অনেক টেস্টি। আপনারা না খেলে বুঝতে পারবেন না। সাদা ভাত আর এটা হচ্ছে আরেকটা গুঁড়ো মাছের ভর্তা, এটা বেগুন ভাজা এবং ডাল। এত মজা লেগেছে। আসলে আমরা প্রতিদিন প্রতিদিনের বাসায় খেতে, খেতে একদম অভ্যস্ত। তাই আমরা বাইরে যদি একটু খাই তাহলে একটা অন্যরকম আনন্দ হয়। সেটা মাছ হোক, পোলাও হোক বা চাইনিজ হোক। আর সবচেয়ে বড় মজার যেটা সেটা হচ্ছে একসাথে খেতে বসার মজাই আলাদা। সবাই গল্প করা, আড্ডা মারা এবং খাওয়া-দাওয়া করা। সবাইকে দেখতে পাচ্ছেন আমিও বসেছি এখানে। মাহিরাকে ওর মা আগেই খাইয়ে দিচ্ছে। কারণ মাহিরা খাবারের সময় প্রচুর বিরক্ত করে। মানহা, আনিশা, দুলাভাই খেতে বসছে এখানে। আর মুন আছে, মুনের খালাতো ভাইগুলো আছে। সবাই আমরা একই টেবিলে একসাথে খেতে বসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে এবং এনজয় করেছি। আর সবাইকে নিয়ে একসাথে ঘোরা এবং আনন্দ করার মধ্যে একটা মজা আছে। আর এতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে, শ্রদ্ধাবোধ বাড়ে। তো আপনারা যতই যাই করুন না কেন সবার সাথে একসাথে মিলেমিশে থাকবেন। এটাও কিন্তু আমাদের লাইফ থেকে একটা শিক্ষা পাওয়া। আর সবাই খাচ্ছে এবং এখানে মাহিরা আ কার্টুন দেখছে কারণ মাহিরার খাওয়া শেষ। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। পার্ট 3 আমি পদ্মা বিলাস আপনাদের সামনে হাজির করব। আগামীকাল আমার জন্য দোয়া করবেন।